আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। 2 নম্বরে আছে রংধনু সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ। 3 নম্বর প্রশ্ন হলো, সপ্রভ বস্তু হলো নক্ষত্র। 4 নম্বরে আছে টর্চ থেকে নির্গত আলো অপসারী। 5 নম্বরে আছে চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো শুধুমাত্র বিকর্ষণ ধর্মের। 6 নম্বরে আছে একটি দ্বন্দ্ব চুম্বকের 3টি টুকরো করা হলো, উত্তর হবে 3টি টুকরোই চুম্বক থাকবে। 7 নম্বর প্রশ্ন হলো, তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির প্রদত্ত কোন ক্ষেত্রে সর্বাধিক হবে, উত্তর হবে অপশন ডি, তারের পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহ মাত্রা একসঙ্গে বাড়ানো হলো। 8 নম্বর প্রশ্ন হলো, চুম্বক যখন কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করে তখন আবেশ আগে হয়, আকর্ষণ পরে হয়। 9 নম্বরে দেখো একটি চিত্র দেওয়া আছে, এই চিত্রটির জন্য নিচের কোন বর্তনী চিত্রটি ঠিক, উত্তর হবে অপশন সি। 10 নম্বর প্রশ্ন হলো, বাস গাড়ির শক্তিশালী ব্যাটারিতে থাকে সেকেন্ডারি সেল। 11 নম্বরে আছে বস্তুগুলির মধ্যে তড়িতের সুপরিবাহী হলো লোহার পেরেক। 12 নম্বরে আছে ফিউজ তারের গলনাঙ্ক কম। 13 নম্বর প্রশ্ন হলো, মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় আমেরিকা মহাদেশে। 14 নম্বর হলো, যতদিন যাচ্ছে প্রচলিত শক্তির উৎসগুলি কমছে। 15 নম্বর প্রশ্ন হলো, সৌর প্যানেলের ব্যাটারিতে বিদ্যুৎ জমা হয়। 16 নম্বরে আছে সঠিক ব্যাখ্যাটি হলো, এখানে উত্তর হবে অপশন ডি। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, সূর্য থেকে আলোক রশ্মি গুচ্ছগুলোকে সমান্তরাল আলোক রশ্মি বলা যেতে পারে। 2 নম্বরে আছে একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 8 সেমি হলে তার চৌম্বক দৈর্ঘ্য হবে 6.88 সেমি। 3 নম্বরে আছে কোন সেলের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়। 4 নম্বরে আছে কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে একটি বা দুটি বাক্যে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, আলোক রশ্মি কাকে বলে? এর সাথে প্রশ্ন আছে, বাস্তবে একটি আলোক রশ্মির অস্তিত্ব আছে কি? 2 নম্বরে আছে প্রিজম কি? এর কাজ লেখো। 3 নম্বরে আছে শুষ্ক বায়ু যে তড়িতের কুপরিবাহী তা তুমি কিভাবে প্রমাণ করবে? 4 নম্বর প্রশ্ন হলো, একটি খালি বালতির ভেতরের তলদেশে একটি কয়েন রেখে বালতিটি জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কয়েনটি কিছুটা উপরে এসেছে বলে মনে হয় কেন? 5 নম্বর প্রশ্ন হলো, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে শক্তি সম্পর্কিত কোন কোন বিষয় সরাসরি যুক্ত? 6 নম্বরে আছে এলইডি কি? এর সাথে প্রশ্ন আছে এলইডিতে শক্তির কিরূপ পরিবর্তন ঘটে? তারপরে 4 নম্বরে আছে 3-4টি বাক্যের সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, একটি বর্তনীর ছবি অঙ্কন করো যাতে 4টি বাল্ব, 4টি সেল দিয়ে তৈরি ব্যাটারি, প্রয়োজন মতো তার ও একটি সুইচ অফ অবস্থায় থাকবে। 2 নম্বর প্রশ্ন হলো, ধরা যাক একটি ডোবায় স্বচ্ছ জল আছে, ডোবার তলদেশের কাছাকাছি একটি ছোট মাছ স্থির হয়ে ভেসে আছে। পার থেকে এক ব্যক্তি তার বন্দুক দিয়ে মাছটিকে যতবার গুলি করছে ততবারই ফসকে যাচ্ছে,
এর কারণ কি? ৩ নম্বরে আছে আলোর প্রতিফলনের সূত্রগুলি বিবৃত করো। ৪ নম্বরে আছে পৃথিবী একটি বিরাট চৌম্বক না হলে কি ঘটনা ঘটতো? ৫ নম্বর প্রশ্ন হলো তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়বে? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। ৬ নম্বরে আছে সৌরশক্তি ব্যবহার করার অসুবিধাগুলি লেখো। ৮ নম্বর প্রশ্ন হলো কি উপায়ে তুমি শক্তির অপব্যবহার কমাবে? ৮ নম্বরে আছে চিত্রসহ সূচিছিদ্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করো। 'তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে আছে সত্য বা মিথ্যা লেখো। প্রশ্ন হলো একটি অস্থানিক মূল হলো গুচ্ছমূল, এটি সত্য হবে। ২ নম্বরে আছে প্রদত্ত কোনটি একটি কাণ্ড নয়? উত্তর হবে রাঙা আলু। ৩ নম্বরে আছে প্রদত্ত কোনটি একটি যৌগিক ফল? উত্তর হবে আনারস। ৪ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো বীজের অঙ্কুরোদ্গমের একটি অভ্যন্তরীণ শর্ত হলো বীজের সজীবতা। ৫ নম্বরে আছে সত্য বা মিথ্যা লেখো। প্রশ্ন হলো একটি অসমাঙ্গ পুষ্প হলো অপরাজিতা, এটি সত্য হবে। ৬ নম্বরে আছে দুটি রূপান্তরিত বায়বীয় কাণ্ডের নাম লেখো। উত্তর হবে বেল এবং কুমড়ো। তারপরে ২ নম্বরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো একক পত্র ও যৌগিক পত্রের দুটি পার্থক্য লেখো। এই উত্তরগুলো তোমরা দেখে নিও। ২ নম্বরে আছে ব্যাপন ও অভিশ্রবণের দুটি পার্থক্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো ফুট এলাম কি? এর সাথে প্রশ্ন আছে একটি অসস্যল বীজের উদাহরণ দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।